আমার মতো তোমরাও কি মহাদেবের বড় ভক্ত? তাহলে আজ তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে ভারতের বিভিন্ন প্রান্তের শিব মূর্তি বিরাজমান। হ্যাঁ, একদমই ঠিক শুনছো। শিব দর্শন করতে এবার যদি কেদার বদ্রী নাও যেতে পারো, তাহলে চলে আসো শালকিয়ার এই শিব মন্দিরে। এখানে রয়েছে 50 থেকে 52 ফুট উঁচু সবচেয়ে লম্বা শিবের মূর্তি, যা হলো এই মন্দিরের সব থেকে বড় আকর্ষণ। হ্যাঁ, এইবার প্রশ্ন হলো এখানে আসবে কিভাবে। তোমরা চাইলে হাওড়া থেকে বাসে করে আসতে পারো, কিংবা বাগবাজার ঘাট থেকে লঞ্চ করে গঙ্গা পার হয়ে পৌঁছে যেতে পারো শালকিয়ার এই টলেস্ট শিব স্ট্যাচু মন্দিরে, যা রয়েছে গঙ্গার একদম পাশে। এমনকি কলকাতার এই শিব মূর্তি এতটাই উঁচু যে গঙ্গার ওপার থেকেও সুন্দর লক্ষ্য করা যায়। মন্দিরে প্রবেশ করার এই দুপাশেই রয়েছে সুন্দর ফুলের গাছ। এছাড়া মন্দিরে শিব মূর্তির পাশাপাশি রয়েছে আরো বেশ কিছু মূর্তি, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এরপর মন্দিরের আরো একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে তোমরা দেখতে পাবে একটি গর্ভগৃহ, যেখানে রয়েছে বিভিন্ন জায়গার শিব মূর্তি। কেদার বদ্রী থেকে শুরু করে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গার মূর্তি। হ্যাঁ, তবে এখানে কিন্তু আসতে চাইলে একটু বিকেল করে আসতে পারো, কারণ বিকেলের মন্দিরের সাজসজ্জা সত্যি অনবদ্য। আর গঙ্গার পাড়ে এই সুন্দর হাওয়া, গঙ্গার পাড়ে বসে একটু আড্ডা দিলে বেশ মনটা ভালোই লাগবে। সবথেকে উঁচু এই শিব স্ট্যাচুর একদম পাশেই রয়েছে সুন্দর শান বাঁধানো জায়গা, যেখানে চাইলে তোমরা বসে সুন্দর হাওয়ার মাঝে সময় কাটাতেই পারো। তবে তো আমার মতো তোমরা কারা কারা এই মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তো একবার গেছি, তবে আবারও যাওয়ার ইচ্ছা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই বাই।